এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ জার্নি উইথ রাভি রাজ। আজকে আমি দাঁড়িয়ে আছি এই যে পালিত বাড়ির সরস্বতী পুজো, যেটা একদম আমার বাড়ির পাশেই। ঠিক আছে, তো আজকে এই পালিত বাড়ির সরস্বতী পুজো যে মণ্ডপটা তৈরি হয়েছে সেটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। কি হয়েছে, কি আছে থিমে, সেগুলো সব তোমাদের বলবো। এখন যেহেতু দিনের বেলা, তো এখন তোমাদের দিনের সজ্জাটা দেখাচ্ছি। রাতে কিন্তু মণ্ডপটার একটা আলাদা রূপ, সেটা তোমাদের রাতে আবার একটা ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো চলো ভিতরে ঢুকি এবং দেখি কি হয়েছে। প্রথমেই তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, এই যে চরকাবুড়ি চাঁদ, আর থিম হচ্ছে রূপকথার কল্পদেশে মা এসেছেন নতুন বেশে। পালিত বাড়ি সরস্বতী পুজো এবছর 26-এ পা দিয়েছে। তো এবারে আমাদের থিম হচ্ছে রূপকথার কল্পদেশে। তো প্রথমেই আমরা দেখে নিলাম চরকাবুড়ি, চাঁদের বুড়ি। তো এবার আমরা দেখব, এসো, পক্ষীরাজ ঘোড়া। কেমন হয়েছে বন্ধুরা একটু বলবে আমাকে কমেন্ট করে। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে মণ্ডপটা, এবং তোমাদের সমস্তটা দেখে নেবার পর আমি বলবো যে কেন আমার এটা এত ভালো লেগেছে। ঠিক আছে, তো তোমরা এখন ভালো করে দেখে নাও। এই হচ্ছে পক্ষীরাজ ঘোড়া। আচ্ছা, আমার ডান দিকে রয়েছে এই দেখো ঘোড়া, মোহর ভর্তি ঘোড়া। এখানে রয়েছে রাজকুমার আর রাজকুমারী, যে রাজকুমারী শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়, সোনার কাঠি আর রূপোর কাঠি। সেই যে আমরা ছোট্টবেলার গল্পে পড়েছিলাম, মনে পড়ছে তো সবার? সেই গল্পটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই যে রাজকুমার রয়েছে, এখানে রয়েছে দেখো একটা ডায়মন্ড হাতে নিয়ে রয়েছে রাজকুমার, যেটা রাজকুমারীর মাথায় ছুঁয়ে দিলেই রাজকুমারী কিন্তু উঠে পড়বে। ঠিক আছে, আমার বাঁদিকে রয়েছে দেখো প্রচুর ড্রয়িংস। আমাদের পাড়ার সকলে মিলে কুচকে পাচকারা প্রচুর আঁকা এঁকেছে। দেখো প্রত্যেকটা আঁকাই খুব সুন্দর। আমি কয়েকটা দেখাচ্ছি তোমাদের। ভীষণ সুন্দর হয়েছে বাচ্চাদের আঁকাগুলো। আর দুধারে রয়েছে ফুল, খুব সুন্দর ফুল। দেখো খুব সুন্দর ফুল রয়েছে। এবার আমি চলে যাব একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই দেখো গিফট বক্সে ভরা একটা সুন্দর গাছ। দেখো প্রত্যেকটা বক্সে কিন্তু গিফট রয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য গিফট রয়েছে। দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি। এখানে একটা কিউট খরগোশ রয়েছে। এবার আর যেটা দেখাবো সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং। দেখো দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে আমাদের ভূত বাবা। এইগুলো কিন্তু রাত্রিবেলা তোমাদের আরও ইন্টারেস্টিং লাগবে, সেই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। দেখো ভূত রয়েছে কিন্তু গাছে চড়ে। এই গাছ, এই ভূত, এই রাজকুমার, রাজকুমারী, পক্ষীরাজ ঘোড়া, আর প্রথমেই যেটা দেখালাম চরকাবুড়ি উইথ চাঁদ, এগুলো সমস্তটা কিন্তু হাতে বানানো। এই যে পুরো মণ্ডপটা দেখছো, এগুলো পুরোটাই কিন্তু হাতে তৈরি। এত সুন্দর সুন্দর জিনিসগুলো কে বানালো, কিভাবে আইডিয়া পেলো, অবশ্যই তাকে নিয়ে আসবো, তার সাথে কথা বলবো। কিন্তু তার আগে আমরা দেখে নিই প্রতিমা দর্শন। চলো প্রতিমাটা আমরা দেখে নিই। এই যে আমরা চলে এসেছি প্রতিমা দর্শন করতে। দেখো প্রথমে দেখে রাখছে একটা গাছ, গাছে পাখি, আর এই যে আমাদের প্রতিমা। এই যে খুব সুন্দর প্রতিমা, যেমন তার সাজ। দেখছো তোমরা সরস্বতী ঠাকুর বাঁশি নিয়ে। আচ্ছা, ওপরে দেখো কি সুন্দর আকাশ, মেঘের মতো মেঘযুক্ত আকাশ। অসাধারণ অসাধারণ, প্রত্যেকটাই কিন্তু হাতের কাজ, এবং যিনি এই হাতের কাজগুলো করেছেন, করে এত সুন্দর মণ্ডপটা ফুটিয়ে তুলেছেন, অবশ্যই এবার তার সাথে দেখা করার পালা।
তো বন্ধুরা চলো তার সাথে দেখা করে নিই। তো বন্ধুরা আমরা এবার কথা বলে নেব পালিত বাড়ির সরস্বতী পুজোর সেই মানুষটার সঙ্গে, যে এই এত কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো চলো কথা বলে নিই। সুরজিৎ পালিত আমার ভাই। নমস্কার, আমি পালিত বাড়ির পক্ষ থেকে এই সমস্ত ডেকোরেশনটা করেছি। আমাদের দুর্গাপুজো থেকেই আমাদের টিমের ভাবনা চিন্তা শুরু হয়ে গেছিলো। রূপকথার যেটুকু আমাদের মনে হয়েছে যে যেইটুকু গল্প আমরা তুলে ধরতে পারবো সেইটুকুই করার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা আসুন, মণ্ডপ পরিদর্শন করুন এবং আমাদেরকে ভালোবাসুন, যাতে আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারি। তো চলো আমরা পালিত বাড়ির সরস্বতী পুজো তো দেখলাম, তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। প্রতিমা তো তোমাদের আগেই দেখিয়েছি, অসাধারণ প্রতিমা, অসাধারণ প্রতিমা। তোমরা ভালো করে দেখতে চাইলে চলে এসো মণ্ডপে, বাঁশবেড়িয়া মহাকালীতলা। বেশি জানতে গেলে ডিটেলস আমার নাম্বারে কল করে নাও, ঠিক আছে? তো তোমাদের আরও প্রতিমা দেখাবো, সাথে থাকো, পাশে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।